আমাদের আরামবাগ টিভির আন্দাজি ঠিক। শুভেন্দুকে আটকাতে না পেরে মুখ্যমন্ত্রী নিজে কেমন সাম্প্রদায়িক তাস খেলে দিলেন, দর্শক দেখুন। আজকে এটা পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে, একটা ভিডিও দিয়েছেন, আমি সেটাও দেখাবো। আগে ভিডিওটা একটু দেখাই দর্শক। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এত সব ঘটনার ঘনঘটা মানে যেভাবে শুরু করি সেটাও মাঝে মাঝে ভুলে যাই, তবে আপনারা তো জেনে গেছেন যে আমি কে। দর্শক, এই যে ভিডিওটা, এটা দিয়ে উনি ওই পোস্ট করেছেন। আগে দর্শক ভিডিওটা দেখুন, আর লেখাটা তো দেখলেন। মানে এখানে যেটা বলা হয়েছে যে আজকে সন্দেশখালীতে যখন যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, তখন নাকি ওখানে কর্তব্যরত একজন পুলিশ অফিসার, পাঞ্জাবি শিখ সম্প্রদায়ের, তাকে নাকি তার ধর্ম নিয়ে কথা বলা হয়েছে, খালিস্তানি বলা হয়েছে। তো এর নিন্দা করে এবং এখানে ঐক্য সংহতি সব আছে, এটাকে নষ্ট করার চেষ্টা হলে মানে চেষ্টা যেটা বিষয়, আইন মোতাবেক ব্যবস্থা নেব, এই ধরনের একটা হুঁশিয়ারিও এই লেখার মধ্যে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি দর্শক ব্যাখ্যাতে আসবো, আগে দেখুন ভিডিওটা। আর ভালো করে দেখবেন দর্শক, এই যে খালিস্তানি বলা হয়েছে এই অফিসারকে, সেই আওয়াজ কি কোথাও শুনতে পাচ্ছেন, নাকি এটাও স্ক্রিপ্টেড যে এরকম বলবো বলে একটা ইস্যু ক্রিয়েট করব? আমি আজকে আগের যে ভিডিও আমি সকালে করেছিলাম সেখানেই বলেছিলাম যে পাঞ্জাবি অফিসারকে দিয়ে শুভেন্দুকে আটকানোর চেষ্টা হচ্ছে। এটা কেন? এর পেছনে কি অন্য কোনো অঙ্ক রয়েছে, অন্য কোনো সেন্টিমেন্ট, যে ধাক্কাধাক্কি হবে, কিছু হবে, আহ দিয়ে মানে কিছু একটা আবার নতুন করে বিতর্ক তৈরি করে দেওয়া, শিখ সম্প্রদায় ইত্যাদি বিষয়? এর পেছনে কি কোনো প্ল্যানিং রয়েছে? ওনাকে তো মানে এরকম অফিসারকে তো আগে দেখিনি ওখানে। উনি আজকের দিনে কেন, শুভেন্দু যখন যাচ্ছেন তখন ওনাকে কেন দাঁড় করানো হয়েছে? দর্শক, আমি কিন্তু বলেছিলাম যে এর পেছনে হয়তো কোনো অঙ্ক রয়েছে। বেলা গড়াতেই অঙ্ক একেবারে পরিষ্কার। আরো পরিষ্কার হয়ে গেল যখন শুভেন্দুকে আটকাতেই পারলেন না, শুভেন্দু একেবারে সন্দেশখালী কাঁপিয়ে দিয়ে চলে এলেন, আরো তাদের মাথা খারাপ। তারপরেই দর্শক দেখলাম যে যখন ধাক্কাধাক্কি হয়নি, কিছুই হয়নি, এখন দেখছি যে ওটা বলা হচ্ছে নাকি খালিস্তানি বলা হয়েছে, এবং ওই অফিসারও আবার ওখানে রিয়াক্ট করেছেন। কিন্তু দর্শক ভালো করে লক্ষ্য করবেন, কারো মুখ থেকে কি আপনারা শুনতে পেয়েছেন খালিস্তানি? বিশেষ করে কোনো নেতা যারা ওখানে গেছেন, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্র পাল, যারা, তাদের কারো কাছ থেকে শুনতে পেয়েছেন? ভালো করে দর্শক আগে ভিডিওটা দেখুন, প্লে করছি আমি। I will take action on this. Yes, क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं। अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस बोला, पुलिस को बोलिए। आप मेरे रिलीजन पर नहीं बोल सकते, आपके रिलीजन पर ही बोल रहा मैं, आप मेरे रिलीजन पर नहीं बोल सकते। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में नहीं, आपके रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला? Nobody is making any comments on religion. Only you are making. मैंने पगड़ी पहना तो आप मुझे खालिस्तानी बोलेंगे क्योंकि मैंने पगड़ी पहना है? ये आप लोग की हिम्मत है? अगर कोई पुलिस वाला पगड़ी पहना है तो वो खालिस्तानी है? ये आप लोग की होगा? ये आप लोग बोल रहे हैं? ये आपका लेवल है? ये आप लोग का लेवल है? एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं क्योंकि वो अपनी ड्यूटी कर रहा है? क्या हुआ सर? They are making comments. They are saying me खालिस्तानी. क्यों? मैंने टर्बन पहना इसलिए? कौन बोला सर? क्या बोला? দর্শক, এই হচ্ছে ভিডিও যেটা দিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। দর্শক, কোথাও শুনলেন যে অন্য কেউ বলছেন খালিস্তানি, নাকি উনি নিজেই চিৎকার করে গেলেন? শুনলেন অন্য কারো মুখ থেকে কিছু? শুনতে পাননি। আর মুখ্যমন্ত্রী যে এই যে ভিডিওটা পোস্ট করেছেন, উনিও দেখাতে পারেননি ভিডিওর মধ্যে যে কোথাও কেউ তাকে খালিস্তানি বলছেন বলে কোনো অডিও কিন্তু এখানে নেই। আমি তো বুঝতে পারলাম না, আপনারা বুঝতে পারলে বলবেন। কিন্তু শুধু কি দেখলাম না, অফিসার নিজেই চিৎকার করছেন, আমাকে কেন খালিস্তানি বলা হয়েছে, আমাকে কেন খালিস্তানি বলা হয়েছে।
আমি এটাও ভাবছি উনি একজন পুলিশ অফিসার কি আইপিএস জসপ্রীত সিং না কি নাম শুনছি, বিধাননগর থেকে নাকি ওখানে গিয়েছিলেন আজকে, মানে কালকে রাতে গিয়েছিলেন, আজকে ওখানে ছিলেন। আচ্ছা, উনি একজন পুলিশ অফিসার, এটা দেখে মনে হচ্ছে উনি যেভাবে আচরণ দেখাচ্ছেন, উনি নিজেই কেন এইভাবে চিৎকার করছেন? উনি নিজেই ধর্মীয় বিষয় নিয়ে একজন পুলিশ অফিসার হয়ে কেন তো চিৎকার করছেন? এমনিতে তো পুলিশ বলে যে যখন কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক সেন্টিমেন্ট তৈরি হয় তখন আমাদেরকে বলা হয় যে আপনারা কোনো ভিডিও করবেন না, কোনো প্রচার করবেন না, এগুলো আরো সেন্সেশন ক্রিয়েট হবে, আরো সাম্প্রদায়িক উস্কানি ছড়াবে। আর একজন পুলিশ অফিসার হয়ে নিজেই চিৎকার করছেন, আমাকে খালিস্তানি করে বলা হয়েছে, আমাকে এখানে খালিস্তানি বলা হয়েছে, আমি পাগড়ি পরে আছি বলে নিজেই চিৎকার করছেন। এটা পুলিশ অফিসার হিসেবে এটা ডিউটি পালন হচ্ছে, নিজেই উস্কানি ছড়াচ্ছেন। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানে পুলিশের কাজ হচ্ছে সম্প্রীতি বজায় রাখা। আর একজন পুলিশ অফিসার হয়ে যেভাবে উনি আচরণ করলেন, উনি তো নিজেই তো উস্কানি দেওয়ার কার্যত ব্যবস্থা করলেন, উনি তো নিজেই কার্যত একটা বিভেদ তৈরি করার চেষ্টা করলেন। যদি মনে হয় যে ওনাকে সত্যি কেউ খালিস্তানি বলেছেন, তাকে চিহ্নিত করে আইন মোতাবেক ব্যবস্থা নিতে পারতেন, তো চিৎকার করে সিন ক্রিয়েট কেন করছেন? সিন ক্রিয়েট কেন করছেন? শুভেন্দুকে আটকাতে পারেননি বলে? হাল খুব মানে মানে এরকম কিছু হয়ে যাচ্ছিল বলে নাকি? মানে আমি জানি না কেন কেন তার এত ক্ষোভ বিক্ষোভ। এটা প্রথম দিকে যখন ঢুকছিলেন তখন আর কি বিষয়, যেটা বুঝতে পারছি। এবং দর্শক, আমি যে কথাটা বলছিলাম, আর উনি দেখুন, শিখ সম্প্রদায়কে, সবাই শিখ সম্প্রদায়ের লোক খালিস্তানি, এটা কোথায় বলেছেন? কোথায় কে কি বলেছেন? এবং দর্শক, আমি দাঁড়ান, আমি আগে শুভেন্দু অধিকারীর একটা রিয়াকশন আপনাদেরকে শুনিয়ে দিই। এটা নিয়ে রিয়াকশন চাওয়া হয়েছিল যে এরকম একটা বলা হচ্ছে, তার একটা রিয়াকশন আপনি কি বলবেন? তো শুভেন্দু অধিকারী কি বলেছেন দর্শক, আমি সেটা আপনাদেরকে একবার আগে শুনিয়ে দিই। আমি তারপর মুখ্যমন্ত্রীর যে এই যে পোস্ট, একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই পোস্ট কি করে করতে পারেন, আমি সে ব্যাখ্যাতে আসছি। দর্শক, আগে শুনুন শুভেন্দু অধিকারী কি রিপ্লাই দিয়েছেন। না না, আপনারা আপনাদের প্রথম কথা বলি, পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না। এবং এই অফিসার যেভাবে রূঢ়ভাবে ব্যবহার করেছেন, তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন। আমরা এই ধরনের কাজ কখনোই করি না। কাউকে ব্যক্তিগত আক্রমণ আমি বা আমার সাথীরা করেছে বলে আমার মনে হয় না। তবে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, সমস্ত রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের বিরোধিতা করি। এটা কোনো ব্যক্তি পার্সন কনসার্ন নয়, এটা একটা দেশপ্রেমের প্রশ্ন। কারণ কেউ যদি বলেন যে আমি কাশ্মীর, যেমন বলেছিলেন আজাদ কাশ্মীর, পাকিস্তানে যাব, তাকেও আমরা বিরোধিতা করেছি। কেউ যদি বলেন আমরা খালিস্তান চাই, তারও আমরা বিরোধিতা করি। আমরা গুরু নানকজিকে রেসপেক্ট করি, শিখ ধর্মকে প্রণাম করি। তারা ট্রু রাষ্ট্রবাদী, দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের অবদান সবচেয়ে বেশি। পরবর্তীকালে সীমান্ত রক্ষা, চীন ভারত যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, তাতেও তাদের অবদান বেশি। মমতা ব্যানার্জি চিপ পলিটিক্স করে, তাই এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন। আমরা, আমাদের সাথীরা, কোনো ব্যক্তি, কোনো কমিউনিটি, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে আমরা কোনোদিন বলিনি, ভবিষ্যতেও বলবো না। কিন্তু দেশকে ঐক্য রাখার ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভারত, অখণ্ড ভারতের স্বপ্ন, দেশের মধ্যে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। দর্শক, কি বললেন শুভেন্দু অধিকারী? না, আমরা তো এরকম কিছু করিনি, করতে পারি না। কিন্তু যারা ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আওয়াজ থাকবে, সেটা অন্য বিষয়। কিন্তু ওই অফিসারকে তো ওটা বলিনি, বা আমাদের তো কেউ বলেননি। উনি তো ইচ্ছা করে নাম্বার বাড়ানোর জন্য এসব করছেন, বা ওকে দিয়ে করানো হচ্ছে। আর সেটাই তো ভিডিও তো তাই বলছে। আমি আবার এক্ষুনি দেখলাম পুলিশের তরফ থেকে প্রেস মিট করা হয়েছে যে বিরোধী দলনেতা নাকি খালিস্তানি বলে উস্কানি দিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, এইসব বলা হয়েছে। আমি দেখলাম একটা প্রেস মিট করা হয়েছে, বলা হয়েছে ছাড়া হবে না, বরদাস্ত করা হবে না। মানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। নিন অ্যাকশন, দেখি কি অ্যাকশন নিতে পারেন। আলটিমেট তো আদালতে যেতে হবে, আদালতে গিয়ে ফটাফট থাপ্পড় খাবেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশ প্রেসমিট করে বলছে উস্কানি, মুখ্যমন্ত্রী নিজে এই ভিডিও পোস্ট করে উনি এইভাবে লিখছেন। আচ্ছা, এগুলো বিভেদ ছড়ানোর ক্ষেত্রে, উস্কানি আরো দেওয়ার ক্ষেত্রে, বিভাজন আরো তৈরি করার ক্ষেত্রে এগুলো কার্যকরী নয়? একজন মুখ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী হিসেবে নিজে কি করে এইগুলোকে বেশি বেশি করে স্প্রেড করছেন? যদি সত্যি কোনো প্রমাণ থাকে, ভিডিও থাকে, আপনি গোপনে চুপচাপ ব্যবস্থা নেবেন যাতে করে এটা নিয়ে সমাজে না আর নতুন করে বিভাজন তৈরি হয়। যা ভিডিও দিয়েছেন এ তো ধোপে টিকবে না, এ তো ধোপে টিকবে না। আর আপনি কি করে এগুলোকে পোস্ট করছেন, শেয়ার করছেন একজন পুলিশ মন্ত্রী হিসেবে? আজকে আমরা কিছু বললে, উস্কানিমূলক কোনো মন্তব্য কোথাও কেউ দিলে, আমরা নিজেরা সেগুলোকে প্রচার করি না যাতে করে ওখান থেকে আরো বেশি বিভেদ না তৈরি হয়, আরো বেশি হিংসা না ছড়িয়ে যায়। আমরা একজন ইউটিউবার হিসেবে আমরা সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করি। আর আপনি একজন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনি নিজে এগুলোকে স্প্রেড করছেন, এই ধরনের কথা লিখছেন, এই ধরনের ভাষা লিখছেন, যার কোনো হাতা নেই, মাথা নেই, কিছুই নেই, তার কোনো প্রমাণ নেই। আপনি ইচ্ছা করে একটা বিভেদ তৈরি করছেন, শিখ ভার্সেস, এখানে একটা আবার সেই দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, প্রতি মুহূর্তে সেই দাঙ্গা দাঙ্গা দাঙ্গা। কেন? উন্নয়নের নিরিখে নিশ্চয়ই ভাবছেন যে জিততে পারবো না, তাই তো? সেই জন্য সবসময় দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, মুসলিমের সঙ্গে দাঙ্গা, শিখের সঙ্গে দাঙ্গা, অমক তমক, শুধু এইসব করে বেড়াচ্ছেন, সম্মান দিচ্ছেন না, পাগড়ি নিয়ে কথা বলেছেন। আমি আরেকটা ছবি দর্শক দেখাবো, এই যে এত এত দরদ দেখানো হচ্ছে, এত এসব কথা বলা হচ্ছে, মানুষ কি ভুলে গেছেন এই ছবিটা? মানুষ কি ভুলে গেছেন এই ছবিটা? দর্শক, কি হয়েছিল? শিখ সম্প্রদায়ের একজনকে, বলবিন্দর সিং, তার পাগড়ি খুলে কি ধরনের বিহেভ করেছিল তার সঙ্গে এই পুলিশ, রাজ্যের পুলিশ কি বিহেভ করেছিল মনে আছে? নবান্ন অভিযানকে সামনে রেখে যেটা হয়েছিল প্রোগ্রাম, সেখানে রাজ্যের পুলিশ তার পাগড়ি খুলে একজনকে, শিখ সম্প্রদায়ের, তার সঙ্গে কি বিহেভ করেছিল মনে আছে? এখন এইসব দরদ দেখানো হচ্ছে। আর এই অফিসার চিৎকার করছেন, ইনি অফিসার। আমার তো দেখে খুব সন্দেহ লাগছে, এই লোকটার মধ্যে। ইনি তো নিজেই উস্কানি দিচ্ছেন, ইনি তো নিজেই বিভেদ তৈরি করছেন। এটা একজন পুলিশ অফিসারের একটা আচরণ, এটা খুব দুর্ভাগ্যের দর্শক। একজন পুলিশ অফিসার, একজন পুলিশ মন্ত্রী, একজন মুখ্যমন্ত্রীর যে আচরণ, এরাই আমাদের বাংলাটাতে দ্বন্দ্ব বিভেদ আরো বেশি করে লাগিয়ে দেবেন। এরা সম্প্রীতি দেখায় না, এরা সম্প্রীতির নামে ভাড়ামি করে, ভণ্ডামি করে বিভাজন তৈরি করে, বিভাজনের মাধ্যমে ভোট আদায় করার চেষ্টা করে। আর শুভেন্দুকে জব্দ করতে হবে, শুভেন্দুকে জব্দ করতে হবে। আসলে শুভেন্দুও যা করেছেন আজকে শুভেন্দু অধিকারীও যা করেছেন, চক্ষু তো চড়ক গাছ হয়ে গেছে মনে হচ্ছে শাসকের, শাসকের। আমি তো দেখলাম, পুরো প্রোগ্রামটা দেখাতে গেলে তো অনেক সময় লেগে যাবে। প্রায় 3 ঘন্টা আজকে যা দেখিয়েছেন শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে, এবং তাকে ঘিরে যা উচ্ছ্বাস এবং ফুলবর্ষণ, শাক, উলুধ্বনি, মানে কি না ছিল আজকে সন্দেশখালীতে। মানুষের ভরসা, মহিলারা যারা বাড়ি থেকে বের হচ্ছিলেন না আতঙ্কের কারণে, তৃণমূল কংগ্রেসের লোকজনদের প্রতি যে আতঙ্ক তৈরি হয়েছে, আর শুভেন্দু অধিকারী যেতেই সেই সব মহিলারা, পুরুষরা, তারা রাস্তাতে ঢল নামিয়ে দিয়েছিলেন। আজকে দেখুন দর্শক খানিকটা ভিডিও। দেখছেন দর্শক, শাকের আওয়াজ, উলুধ্বনি, বয়স্করা আশীর্বাদ দিচ্ছেন, ছোটরা এসে হাত মেলাচ্ছেন। মানে যা করেছেন আজকে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে নতুন করে প্রাণ ফিরে এসছে। একটা স্তব্ধতা তৈরি হয়ে গেছিল গোটা সন্দেশখালী জুড়ে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল গোটা সন্দেশখালী জুড়ে। আর যখন শুভেন্দু অধিকারী আজকে পা রেখেছেন, এত বাধাকে পেরিয়ে তিনি যেতেই যেন মানুষ প্রাণ পেয়ে গেছেন, সন্দেশখালীর মানুষ। আর এগুলোই তো ঈর্ষার কারণ, চক্ষু চড়ক গাছ হয়ে গেছে শাসকের। এটাই তো পরিষ্কার। যেখানেই গেছেন, আমি দেখেছি আজকে, যেখানেই গেছেন শুধু ঢল, জনতার ঢল, মহিলাদের ঢল, সবার ঢল, শুভেন্দু দাদা দাদা দাদা, একদম মানে দেখুন শুধু ঢল। দেখুন, আমি শুধু ফরওয়ার্ড করে কিছু দেখানোর চেষ্টা করছি দর্শক। শুধু দেখুন শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে কি উচ্ছ্বাস, সাধারণ মানুষ, নেতা কর্মী, এবং তিনি অনেক কথাও বলেছিলেন, সেই কথা এখন আর শোনাচ্ছি না।
কথা তো ছবি বলে দিচ্ছে কি হয়েছে ওখানকার। দেখুন টোটোয় করে গেছেন, এলাকার মানুষের যে উচ্ছ্বাস, এলাকা ঘুরেছেন, কথা বলেছেন, মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং মানুষের অভাব অভিযোগ শুনেছেন। আর তাকে ঘিরে শুধু উচ্ছ্বাস, ফুল বর্ষণ এবং দাদা আবারও আসবেন এই কথা, এই আহ্বান। ওখানে বসে দেখুন মহিলাদের কাছ থেকে কথা শুনছেন, কিভাবে কথা শুনেছেন দর্শক আমি খানিকটা যা শোনাচ্ছি আপনাদেরকে। দেখুন দর্শক, ভিজুয়াল দেখুন, শুধু যেখানে যাচ্ছেন সেখানেই জনতার ঢল। গোটা সন্দেশখালী আজকে শুভেন্দু কেন্দ্রিক। মহিলাদের কাছ থেকে বসে তাদের কাছ থেকে কথা শুনেছেন, অভিযোগ শুনেছেন। এই জন্য তাদেরকে আটকানো হচ্ছে স্যার। আমাদের প্লিজ আমাদেরকে হেল্প করুন স্যার। আমরা এখানে প্রকৃত নয়, আমাদের যখন তখন আমাদের জীবন নাশ হতে পারে স্যার। এখনই রাতের অন্ধকারে দল হয়ে পুলিশের পোশাক পরে ঢুকছে, আর এর পরে তো ওরা নিজেরাই আজকের পরে বোন হবে না। সিবিআই টেক আপ করছে হাইকোর্টের অর্ডারে, আর এসব হবে না। আমার সঙ্গে দাদা যখন ওরা অনেক আশ্বাস দিয়েছেন আজকে শুভেন্দু অধিকারী ওখানে। এবং দেখুন দর্শক, আমি বারবার দেখানোর চেষ্টা করছি, এলাকা গোটা গ্রাম ঘুরেছেন শুভেন্দু অধিকারী। আর সেই সব প্রোগ্রাম করে তারপরে উনি এসছেন এবং তারপরেই দেখছি এই সব ভিডিও দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষারোপ করার চেষ্টা করছেন যে নাকি উস্কানি দিয়েছেন ওখানে তারা গিয়ে নাকি উস্কানি দিয়েছেন। এসব টিকবে, ধোপে টিকবে? দর্শক আবার বলেছেন আমি আবার যাব 26 তারিখে, এবার জেলিয়াখালী যাব, সেটাও বলেছেন শুভেন্দু অধিকারী। যখন এইসব হচ্ছে না, তখন চলো অন্য কোনো দিক দিয়ে যদি একটু বাঁধা যায়, যদি একটু ধরা যায়। ওই ধরি করবেন, ধরতে গেলে আর পারবেন না, দেখবেন আবারও ফ্লপ হবে। এবং এই যে আবার কেস দেওয়া হচ্ছে, বিভাজনের কেস, নিশ্চয়ই এটাও হাইকোর্টে গড়াবে, হাইকোর্ট কষিয়ে থাপ্পড় মারবে। আর ওই তো বলছিলেন 144 রয়েছে, গেলে অশান্তি লেগে যাবে, অমক লেগে যাবে, তমক লেগে যাবে। কোথায় অশান্তি হয়েছে? শুভেন্দু অধিকারী যে এত ঘুরে চলে এলেন, বড় বড় সব পুলিশ অফিসারদেরকে নামালেন, কত কি হবে, কত সব দেখাবেন, তো এটা কি হয়েছে? কোথায় অশান্তি হলো? এত লোকজন, এত লোক, মানে হাজার লোক, কাতারে লোক, তো সেখানে কি কোথায় কি হয়েছে? কোথায় অশান্তি লেগেছে? কি হয়েছে? কিছু হয়েছে? আসলে অশান্তির ভয় নয়, ভয় হচ্ছে শাসকের কি না জনসমুদ্র তৈরি হবে শুভেন্দু অধিকারী গেলে। আমার তো মনে হয় শুভেন্দু অধিকারীও আজকে ভীষণ আপ্লুত হয়েছেন যে নন্দীগ্রাম আমার নিজের গড়, আমি জানি না সেখানে এত আপ্যায়ন, মানে এইরকম মানে ওয়েলকাম, মানে এতটা তাকে গ্রহণ করা, এতটা প্রাণবন্ত বিষয়, সেটা নিজের নন্দীগ্রামে কখনো পেয়েছেন কিনা, যেটা আজকে পেয়েছেন সন্দেশখালীতে। ফলে সন্দেশখালীতে নতুন উদ্যম তিনি এনে দিয়েছেন লড়াইয়ের ক্ষেত্রে। এখন তাকেও তিনি দেখলাম বলছিলেন যে জমি হারাদেরকে জমি ফিরিয়ে দিতে হবে। মহিলাদের সম্ভ্রম তো এটা রয়েছে, এত বিচারটা হবে। আর যেসব জমি লুট করা হয়েছে, জবরদখল করা হয়েছে, সেগুলোকেও কিন্তু ফিরিয়ে দিতে হবে। ফলে সন্দেশখালীতে নতুন করে জমি আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। আর শুভেন্দু অধিকারীরা তার যে একটা বিরাট লিড করতে চলেছেন, এটাও পরিষ্কার। আর যখন এই সব দিয়ে হচ্ছে না, চলো এবার আর একটা কিছু বাহানা করে ধরতে হবে, চলো সাম্প্রদায়িক উস্কানি, চলো শিখ সম্প্রদায়কে আঘাত বলে একটা কিছু মামলা ঠুকে দিই। লজ্জা লাগে মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকে মানতে, যে মুখ্যমন্ত্রী নিজে হয়েও তিনি এই ধরনের ভিডিও দিয়ে, এই ধরনের লেখা দিয়ে একটা উস্কানি তৈরি করছেন, একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছেন। এটা কি করে করতে পারেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে? দর্শক কি বলবেন? যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।